हाई फ्रेंड्स वेलकम टू एसी बुटीक। देखो फ्रेंड्स आज के एक शाड़ी रिव्यूज नहीं एसेছি तो देखते ही पाচ্ছ তোমরা এটা একটা শাড়ি অনেক পুরনো একটা শাড়ি যেটা থেকে কিন্তু আমরা চুড়িদার নরমাল প্লাজো প্যান্ট সহ করব। এটা আমার আজকে ক্লাসে দিয়েছিল, ওদেরকে ক্লাসে দেখাচ্ছিলাম কিভাবে তোমরা শাড়ি দিয়ে সুন্দর স্যুট এবং তার সঙ্গে যে কোনো ধরনের পাজামা ফুল একটা শাড়ি থেকে কমপ্লিট করতে পারবে। তো সেটার জন্য দেখো নরমাল আমাদের যেই মাপের লাইলিন লাগবে, তো এটা যেহেতু শাড়ি অবশ্যই লাইলিন দিয়ে করলে জিনিসটা টেকসই হবে এবং দেখতে সুন্দর হবে এবং কমফোর্টেবল হবে। তো ক্লাসে আজকে ওটাই ওয়ার্ক ছিল। তো আমাদের লাইলিনটা দেখো যেইভাবে আমাদের মিটারে আমরা কিনি সেইভাবে দেখো লেন্থের দিকে এটা আমরা ফেলেছি, মিটারের দিকে নয়। তো সবাই মিটারের দিকে এসে যায়। তো এইভাবে আগে লাইলিনটার উপরেই কিন্তু আমরা চুড়িদারের যেটা বডি মেজারমেন্ট আছে টোটালটা কিন্তু ফেলে নেব। স্টুডেন্টরা খুব ভালো করে এটা ফলো করছিল যে কীভাবে এটা ফেলতে হচ্ছে এবং ওদের আমি ছোটো ছোটো টিপস দিচ্ছিলাম। ওখানে সাউন্ড খুব নয়েজ ছিল, যেহেতু আমাদের রাস্তার ধারে আমার বুটিকটা এবং শোরুমটা, ওখানেই ক্লাস করাই, তো প্রচুর গাড়ির আওয়াজ, তাই কিন্তু আমি পরে অডিও রেকর্ড করতে বাধ্য হয়েছি, নাহলে ক্লাসের কথাগুলোও কিন্তু এখানে বলা যাওয়া যেত। তো তারপর দেখো যখন এটা কমপ্লিট হয়ে গেল লাইলিনটা কাটা, এবার শাড়ির পাটটা ফেললাম। তো বেসিক্যালি শাড়ির কি হয়, আঁচলের পোর্শনে কিন্তু খুব ভালো একটা ওয়ার্ক থাকে। তো সেই কাজের দিকে দেখো আমরা কিন্তু চুড়িদারের লাইলিনটা রেখে সেখান থেকেই কিন্তু দেখো এটা কেটে নিয়েছি সামনের চুড়িদারের সামনের পোর্শনটা, এবং দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করা পেছনের পোর্শন। শাড়িটা খুবই সুন্দর ছিল, একটা ভেলভেট ওয়ার্ক ছিল, কিন্তু ওয়ার্কটা খুব হেভি ওয়ার্ক, যেটা সুন্দর একদম উঠবে না। বেশ কয়েকবার শাড়িটা পরেছিল, তাও দেখো কত সুন্দর গ্লেজি লুক, এবং পাটটা দেখো নিচে অলরেডি বসিয়ে ফেলেছি। তো এটা হয়ে গেল চুড়িদারটা। এবার যে কাপড়টা বেঁচেছি দেখো সেটা খুব সুন্দর, কাপড়টা অনেকটা পরিমাণে বেঁচেছে, এবং সেটা থেকে দেখো একটা নর্মাল প্লাজো প্যান্ট হবে, যেটার একটা নর্মাল ঘের হবে। তো সেটার জন্য ওর লেন্থ যা ছিল সেটা দেখো আমরা মেজারমেন্ট করে নিয়েছি, এবং ওর হিপ অ্যাকর্ডিং কিন্তু একটু বেশি নিয়ে হিপ মার্জিন করা হচ্ছে। এটা একটা আমার স্টুডেন্টেরই ছিল, তার সঙ্গে সবাই ক্লাস করে নিল, যাতে কিভাবে তোমরা শাড়ি থেকে একটা গোটা শাড়ি থেকে কিভাবে গাউনের ক্লাস আমি প্রচুর করিয়েছি অলরেডি, অনেক আমার ভিডিওতে অনেক চ্যানেলে আছে, আমার চ্যানেলে অনেক ভিডিওতে আছে, যেটা তোমরা লক্ষ্য করে নিও। তো চুড়িদারের ক্লাসও করিয়েছি, কিন্তু প্রত্যেকটা ভিডিও করা হয় না, প্রত্যেক বছরেরই আমার ব্যাচ চলে। তো সেই জন্য আজকের এই ভিডিওটা করলাম, ওদের সঙ্গে ওদেরকে ক্লাসে করালাম এবং তোমাদেরও একটু দেখানোর জন্য। তো শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল। তো দেখো প্লাজো, সেমি প্লাজো কিন্তু আমার কাটিং অলরেডি হয়ে গেল। তো তোমরাও এইভাবে কিন্তু যে কোনো শাড়ি থেকে সুন্দর করে কিন্তু দুটো সেট, ফুল সেট একসঙ্গে তৈরি করে নিতে পারবে, এবং কম্বিনেশন করে খুব সুন্দর একটা দুপাট্টা তৈরি করে নিলে বা কিনে নিলে হয়ে গেল। তো দেখো যেটা সেমি প্লাজো অলরেডি কমপ্লিট। দেখো প্রিন্টটা এত সুন্দর, সত্যি কথা বলছি অসাধারণ শাড়িটা ছিল, এবং তৈরি হওয়ার পর আউটলুকটা খুব সুন্দর এসেছিলো। আমার স্টুডেন্ট খুব লাজুক, ওটা পরে ছবি আমাকে দিতে চাইলো না, তাই জন্য আমি তোমাদের আর এটার ফুল এটা দিতে পারলাম না ইমেজটা। তো এবার দেখো, এবার যে আমাদের এক্সট্রা দেখো এখনও কতটা ফেব্রিক বেঁচে আছে। তো আমাদের যেটা করতে হবে, এক্সট্রা যে ফেব্রিকটা বেঁচে থাকলো সেখান থেকে এবার আমাদের কিন্তু দেখবো আগে কোন দিক থেকে কাপড়টা কেমন থাকছে। তো সেইভাবে আগে সমান করে কেটে নিতে হবে, কারণ হচ্ছে শাড়ি গোটা শাড়ি থেকে বার করা হয়েছে, এরকম একটু কোনাকুনি অনেক কিছুই বের হবে। তো তোমাদের আগে প্রথমে সেটা সমান করে বার করে নিই, তারপর থেকে কাটিং করতে হবে। তো স্লিপটা এখনো বার করা হয়নি, তো চলো স্লিপটা বার করে নেব। বড় শাড়ি এত পেঁচিয়ে যাচ্ছে দেখো শুধু। তো বলি তোমাদের, এই যে পার্টটা দেখছো এটা কিন্তু আমরা একদমই কাট আউট করে বার করে নিচ্ছি, কারণ এই পার্টটা দুই দিকে ছিল খুব সুন্দর একটা চওড়া পার্ট। তো যেটা আমি কিন্তু ওকে বলেছি, ও অবশ্যই ওটাই করেছে, যে নিচে চুড়িদারের দুই দিকে সামনে আর পেছনে, আর তার সঙ্গে হচ্ছে তোমার স্লিভের সামনে আর বুকে একটু প্যাচ ওয়ার্ক করে নিতে বলেছি। তো দেখতে সুন্দর, একদম দারুণ সুন্দর লাগবে। তো দেখো যে কাপড়টা থাকলো সেটা থেকে এবার আমরা কিন্তু সুন্দর করে একটা স্লিভ তৈরি করে নেব। এতটা কাপড় বেঁচেছে, তুমি চাইলে যেমন ইচ্ছা কিছু স্লিভ তৈরি করতে পারো, যেহেতু পিওর কটন আছে, পরেও আরাম পাবে। দেখো ফুল স্লিভ বানিয়ে নিতে চেয়েছে, তাই জন্য ফুল মেজারমেন্টটা ফেলে দিলাম। তো স্লিভটা কাটিং কমপ্লিট। দেখো অবশ্যই আমি বলেছি যে এইভাবে তোমরা প্যাচটা
স্লিভে পুট করে নিবে। তো এদিক থেকে নিচের দিক থেকে সেলাই করে নিয়ে উপর দিকে চাপ দিবে, তাতে ফিনিশিং ভালো আসবে, অসাধারণ দেখতে লাগবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।